আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক বন্ধুরা, দূরে ও কাছে, দেশ বা দেশের বাইরে থেকে যারা যুক্ত হয়েছেন, এস টিভির বিশেষ আয়োজন পবিত্র মাহে রমজান ব্যাপী রমজানুল মুবারক। সাথে আছে আমি আব্দুল কাদের রোহানি, আমার সাথে রয়েছেন দুজন আলোচক বিন্দু। চলুন আমরা তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে যিনি রয়েছেন হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন মুহতারাম আপনি? জি আলহামদুলিল্লাহ। জি আপনি মুহতারাম কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। এরপরে আমার বাম পাশে যিনি রয়েছেন হাফেজ মাওলানা হুসাইন আহমেদ আজাদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রিয় দর্শক বন্ধুরা, পবিত্র মাহে রমজানুল মুবারক, এ মাসে আল্লাহ পাক রহমত, মাগফিরাত এবং নাজাতের কল্যাণময় একটি সময় আমাদেরকে দান করেছেন। এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। পবিত্র মাহে রমজান মাস হেলায় খেলায় কাটানোর কোনো সুযোগ নেই। আমরা এই মাসের গুরুত্ব, মহত্ব, তাৎপর্য নিয়ে বিভিন্ন পর্বে আলোচনা করেছি। আমরা আজকে আমাদের আলোচনার বিষয় যা রয়েছে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের অভিজ্ঞ এবং যোগ্য আলোচক রয়েছেন, আমাদের সাথে থাকবেন আশা করি সর্বশেষ পর্যন্ত। এবং এই মাহে রমজান মাসের বিভিন্ন দিক নির্দেশনামূলক যে তথ্যগুলো রয়েছে, যে মেসেজগুলো রয়েছে, আমরা চেষ্টা করব আলোচকদের কাছ থেকে নিয়ে আপনাদেরকে জানানোর জন্য। আমরা চলে যাচ্ছি আলোচনা পর্বে। আমাদের আলোচনা পর্বে প্রথম যিনি আলোচনা করবেন হাফেজ মাওলানা হুসাইন আহমেদ। মুহতারাম, আপনার কাছে আমি প্রথম প্রশ্ন করতে চাইবো যে ঈমানদার সম্পর্কে আমরা অবগত রয়েছি পবিত্র মাহে রমজান মাস, একজন ব্যক্তির ঈমান আনার গুরুত্ব ও মহত্ব সম্পর্কে আপনি কিছু বলবেন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। মুহতারাম, সুন্দর একটি প্রশ্ন করেছেন। আমি এসটিভি কর্তৃপক্ষকে শুকরিয়া জানাচ্ছি এত সুন্দর একটি পবিত্র রমাদান মাসে এত সুন্দর একটি ইসলামিক অনুষ্ঠানের আয়োজন করার জন্য। তো আল্লাহ তাআলা রাব্বুল আলামিন ঈমান আনার গুরুত্ব সম্পর্কে মুমিনদেরকে জানিয়ে বলেন, قد أفلح المؤمنون, সূরাতুল মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد أفلح المؤمنون, সফলকাম হয়েছে তারা যারা ঈমান এনেছে। আমাদেরকে ঈমানের উপর গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, অর্থাৎ মুমিন বান্দারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং আল্লাহ তাআলার আনুগত্য করবে। অর্থাৎ মুমিন বান্দা যারা হবে তারা ঈমানের সহিত আল্লাহ তাআলার আনুগত্য করবে। আর আল্লাহ তাআলার ইবাদত করার ক্ষেত্রে সর্বপ্রথম হচ্ছে আনুগত্য করাটাই হচ্ছে মেইন। আর আনুগত্য সঠিকভাবে করতে গেলে ঈমান আমাদেরকে সঠিকভাবে আনতে হবে। এ ব্যাপারে আমরা ঈমানে মুফাসসালের মধ্যে দেখতে পাই আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের উপর বিশ্বাস, তার কিতাব সমূহের উপর বিশ্বাস, জান্নাত জাহান্নামের উপর বিশ্বাস, পরকালের উপর বিশ্বাস, ভালো মন্দ তাকদীরের উপর বিশ্বাস। সব মিলিয়ে আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। যে সমস্ত বিষয় আমরা গুরুত্বপূর্ণভাবে দেখতে পাই যে আল্লাহ তাআলার ইবাদত আমাদের গুরুত্ব সহকারে করা উচিত। এরপরে পবিত্র মাহে রমজান মাস কিন্তু ঈমানদারদের জন্য একটু গুরুত্বপূর্ণ মাস, কারণ আল্লাহ পাক বলেছেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই যে ঈমানদারদের জন্য একটি, এটা হচ্ছে আমি মনে করব একটু উপহার স্বরূপ রমজান মাসে। সুতরাং এই রমজান মাসে একজন মুমিন কিন্তু অবহেলায় সময় কাটালে হবে না। অন্য মাসে নামাজ পড়তো, কোরআন তেলাওয়াত করতো, রমজান মাসে তাকে বেশি বেশি করে ইবাদত করতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অর্থাৎ তোমার ঈমানটাকে খাঁটি করতে পারলে তোমার অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। অর্থাৎ ঈমানটাকে এমন পরিপক্ক করতে হবে যেন আমরা অল্প আমল করলেই আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিয়ে দেন। আপনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মূলত এই আল্লাহ তাআলার এই পবিত্র বাণীর প্রতি আমাদের পরিপূর্ণ বিশ্বাস, পরিপূর্ণ আস্থা রেখে আমাদের ইবাদত করতে হবে। আমাদের উপর এই রমজানের সিয়াম ফরজ করা হয়েছে
যেমনি ভাবে ফরজ করা হয়েছিল পূর্ববর্তী নবী রাসূলগণের উপর, পূর্ববর্তী উম্মতগণের উপর, জি। এই কথাটার উপর, আল্লাহ তাআলার এই বাণীটার উপর পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস রেখেই একটা মুমিন ব্যক্তি রমাদানের সিয়াম পালন করবে, রমাদান মাস কাটাবে। জি। যে আপনি সুন্দর কথা বলেছেন মোহতারাম। আমরা আপনার কাছে আবার আসবো ইনশাআল্লাহ। আমরা আরেকটি প্রশ্ন নিতে চাচ্ছি আমাদের আরেকজন আলোচক মোহতারাম হাফেজ মাওলানা হুসাইন আহমেদ ভাইয়ের কাছ থেকে, যে আপনি বলছিলেন মুমিনের বিষয় সম্পর্কে। আসলে মুমিনের কতগুলো কন্ডিশন কিন্তু আল্লাহ পাক দিয়েছেন, কতগুলো শর্ত দিয়েছেন, এবং একটা মুমিনের পরিচয় কিন্তু তুলে ধরেছেন। আপনি যে একজন ইমানদার, একজন মুমিনের দাবি করবেন, এটা মুখে বললে কি হবে? না, এটা কিন্তু কাজে পরিণত হওয়া লাগবে। সুতরাং একজন মুমিনের কি কি গুণাবলী থাকতে পারে? জি মুহতারাম, সুন্দর একটি প্রশ্ন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা মুমিনের প্রথমত 3টা গুণাবলী থাকতে হবে। মুখে স্বীকৃতি দেওয়া, অন্তর থেকে বিশ্বাস করা এবং কাজে পরিণত করা। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের মধ্যে, আল কোরআনের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের মধ্যে মুমিন বান্দার 7টি গুণ, 7টি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন। তো আমরা আজকে সেই 7টি গুণ এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার প্রথম গুণ হিসেবে উল্লেখ করলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, অর্থাৎ মুমিন বান্দা যারা হবে তারা খুশু খুজুর সহিত, নম্রতার সহিত সুন্দরভাবে সালাত আদায় করবে। সালাতে কোনো তাড়াহুড়া করবে না, খুশু খুজুর সহিত তারা সালাত আদায় করবে। কেননা এই সালাতটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ তাআলা এই মুমিন এবং ঈমানদারের সর্বপ্রথম যে কন্ডিশনটা থাকে সেটা হচ্ছে আল্লাহকে সিজদা করা, আল্লাহর কাছে মাথা নত করা। তো অনেকেই বলে যে আমি নামাজ কালাম পড়ি না, ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে। আসলে এই কথাটা অনেকটা ভিত্তিহীন। কেননা আল্লাহ তাআলার প্রতি ঈমান থাকলে সেই সর্বপ্রথম আল্লাহ তাআলাকে সিজদা করবে, আল্লাহ তাআলার কাছে মাথা নত করবে। এই জন্য মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, খুশু খুজুর সহিত সালাত আদায় করা, নম্রতা ভদ্রতার সহিত সালাত আদায় করা। কেননা এই সালাতটা অনেক গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। এই সালাত কাল কিয়ামতের দিন সর্বপ্রথম কিন্তু সালাতের হিসাব হবে। এই জন্য আমরা দেখা যায় যে পরীক্ষার হলে গেলে, পরীক্ষা দিতে গেলে আমরা সর্বপ্রথম যে পার্টটা আছে, লেসনটা আছে, ওটা ভালো করে পড়ে যাই। কেননা আমরা বিশ্বাস করি যে প্রথম লেসনটা যদি আমরা ভালোভাবে অ্যান্সার করতে পারি তাহলে হয়তো আমরা পরেরগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। মন থেকে একটা সংকীর্ণতা মানে দূর একটা মানে ভয়টা দূর হয়ে যাবে, তাহলে আমরা পরে অ্যান্সারগুলো ভালোভাবে দিতে পারবো। এই জন্য আমাদের এই সালাতের প্রতি গুরুত্ব দেওয়া। রমজান মাস, এই রমাদান মাসে আমরা সালাতের উপর গুরুত্ব দেব এবং সালাতকে সঠিকভাবে আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এরপরে আমি আরেকটি কথা, যেহেতু দীর্ঘ আপনি 7টি পয়েন্টের কথা বলেছেন, এই রমজানুল মুবারকে কিন্তু একজন ঈমানদার যেহেতু নফল ইবাদত বেশি করতে হয়। হ্যাঁ, দান সাদকা, নফল ইবাদত রয়েছে, নামাজ রয়েছে, বিশেষ করে তাহাজ্জুদ নামাজ। সেহরির সময় যদি কেউ উঠলো, এখন দীর্ঘ সময় রয়েছে যে এখনো সেহরির আজান দিতে অনেক বাকি রয়েছে, সময় রয়েছে, সুতরাং সে এই কাজটি করতে পারে। জি, অবশ্যই নফল নামাজও পড়তে পারে। কারণ অন্যান্য মাসের থেকে এই মাসে নফল ইবাদতের সওয়াব অনেক বেশি, 170। হ্যাঁ, কারণ অন্য মাসে যে দান করবেন, ইবাদত করবেন, নামাজ পড়বেন, যে সওয়াব হবে এই মাসে 170 আদায় করে, তাহলে 70 রাকাত নামাজের বেশি। এক রাকাত কেউ যদি নফল ইবাদত করলো, আমি 70 রাকাত নফল নামাজ পড়ি। জি বলুন। জি মুহতারাম, আমি তাহলে ওই মুমিন বান্দার দ্বিতীয় নাম্বার গুণটা বলতে যাচ্ছি। মুমিন বান্দার দ্বিতীয় নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা হুম আনিল লাগwi মুআরিদুন। এই মুমিন বান্দারা অনর্থক কোনো কাজ করবে না, অনর্থক কথাও বলবে না। রমাদানের ক্ষেত্রে এই গুণটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা হেলায় খেলায় সময় কাটাবো না, সময় নষ্ট করবো না। এই রমাদানের প্রতিটা সময়, প্রতিটা সেকেন্ড অনেক গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার কাছে। রমাদান আমরা সব সময় চাইলে পাই না। বছরে একটা মাস আছে অনেক গুরুত্বপূর্ণ মাস, বরকতপূর্ণ মাস। এই মাসে রহমত, বরকত, নাজাত সবকিছু দিয়ে এই মাসে আমরা আল্লাহ তাআলার কাছে অসংখ্য নিয়ামত পেয়েছি। আমরা যে নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। এই রমাদান মাসে আমরা যদি ভালো কাজে কাটাই এবং আল্লাহ তাআলার ইবাদত করে কাটাই, তাহলে আমরা পরকালে নাজাত পেয়ে যাব। রমাদান হচ্ছে আমাদের জন্য জাহান্নাম থেকে ঢাল স্বরূপ। মুমিন বান্দা কখনোই যা ইচ্ছা তাই করতে পারে না। সে চাইলে এলোপাতারি ভাবে কোথাও তাকাতেও পারবে না, কোনো কথা বলতে পারবে না,
রমাদান মাসে কারো কথা লাগাতে পারবে না, চুগলখড়ি করতে পারবে না, কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আজকে আমরা পৃথিবীতে যাই করতেছি সেটার ফলাফল স্বরূপ যদি সেটা যারা পরিমাণ অনুপরিমাণও হয়, আল্লাহ তাআলা আমাদেরকে সেটার ফলাফল দেবেন। যদি ভালো করি ভালো পাবো, আর যদি খারাপটা করি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামে দিবেন। নাউযুবিল্লাহ। তো মুমিন বান্দার প্রথম গুণ হচ্ছে সে সালাতে বিনয়ী হবে, এবং দ্বিতীয় গুণ হচ্ছে সে অনর্থক কোনো কাজ করবে না এবং মানে অর্থহীন কোনো কাজে যাবে না। যেমন আমরা